नमस्कार बंधुरा डार्क टू लाइट कृष्ण चैनेले जानाई तोमादेर प्रत्येकके स्वागतम। आमी तोमादेर कृष्ण बंधु। आज के तोमादेर एकटा खूबই गुरुत्वपूर्ण टपिकेर ऊपर भिडियो निये एसेछि। टपिकटा हच्छे एटाई, आजकेर भिडियोर विषयबस्तु हच्छे एटाई जे जेसब बंधुरा तोमरा नतून क्यासियो शिखते चाओ, एकदम नतून तोमरा क्यासियो सम्बन्धे किछुई जानो ना, एर आगे बोले राखी बंधुरा एटा हच्छे क्यासियो कोम्पानिर 41 SA41 मडेलेर। क्यासियो एक कोम्पानिर नाम, एक्चुअली एगुलो मिनी कीबोर्ड। एटा होते पारे क्यासियो कोम्पानिर होते पारे, आज के तोमादेर काछे देखाच्छि क्यासियो कोम्पानिर। एटा होते पारे यामाहा कोम्पानिर, होते पारे रकस्टार कोम्पानिर, होते पारे एम स्टूडियो कोम्पानिर, जे कोनो कोम्पानिर होते पारे। एटा एक्चुअली मिनी कीबोर्ड। तो যারা যেসব বন্ধুরা তোমরা এই ক্যাসিও কোম্পানির মিনি কিবোর্ড শিখতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটা স্পেশাল। A to Z তোমাদের আমি বলে দেব। এইগুলো তোমরা যদি একটু খেয়াল করে মনোযোগ সহকারে তোমরা যদি একটু ফলো করো তাহলে তোমরা অবশ্যই ক্যাসিওটা শিখে নিতে পারবে। আমি একদম তোমাদের 100% গ্যারান্টি দিচ্ছি, তোমরা আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা ক্যাসিওটার 99% তোমরা আইডিয়া করে নিতে পারবে যে ক্যাসিওটা কিভাবে বাজাবো আর কিভাবে আমরা শিখবো। আজকে তোমাদের আমি শেখাবো অক্টেভটা কি জিনিস, স্কেলটা কি জিনিস, আর সারেগামা পাধা নিসা যে বাজাবে তোমরা তার সূত্রটাই বা কি করে সারেগামা পাধা নিসা আমরা এটা শিখবো। এর একটা থিওরি আছে, সেই থিওরিগুলো আজকে তোমাদের আমি বলে দেব। সপ্তক কি, অক্টেভ ইংলিশে বলা হয় অক্টেভ, বাংলায় বলা হয় সপ্তক। স্কেল, স্বরগম যেগুলোকে আমরা রিড বলি সেগুলোকে আমরা স্বরগম বলি, বা কেউ ইংলিশেতে কখনো কখনো আমরা নোট বলি। এই জিনিসগুলো তোমাদের আজকে আমি একটা আইডিয়া দিতে এসেছি, দেখতেই পাচ্ছ। তো ডার্ক টু লাইট কৃষ্ণ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো যেসব বন্ধুরা আজকে তোমরা নতুন আমার ভিডিওতে ভিজিট করছো। মিউজিক রিলেটেড সমস্ত কিছু নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। কিবোর্ড সংক্রান্ত যাবতীয় শিক্ষার বিষয় টিউটোরিয়াল ভিডিওগুলো আমি আপলোড করে থাকি, এগুলো তোমরা পেয়ে যাবে। অবশ্যই তোমাদের ভিডিওটা খুবই হেল্পফুল, অনেক কাজে দেবে। দেখতে থাকো তোমরা লাস্ট পর্যন্ত, ভিডিওটা স্কিপ না করে। অবশ্যই তোমরা শিখতে পারবে, আমি তোমাদের কথা দিচ্ছি, আমি তোমাদের বলছি। চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা দেখতেই পাচ্ছ নিচেরগুলি সাদা কিজ বা সাদা রিড, উপরেরগুলি কালো রিড। এইভাবে প্রত্যেকটি কিবোর্ডে পর্যায়ক্রমে সাজানো থাকে কালো আর সাদার কম্বিনেশন করে। 1 2 3, আবার ফাঁক দিয়ে 1 2, আবার 1 2 3 1 2 1 2 3, এইভাবে কিগুলো সাজানো আছে বা রিডগুলো সাজানো আছে। এইবার আমাদের প্রথম চিনতে হবে যে কোন রিডের কোন কি বা কোন রিডের কি নাম আছে। আমার এখানে এই যে 3টে কালো, তারপরে 2টো কালো, এই 2টো কালো রিডের একদম কাছের রিডটি নাম হলো সি, তারপরে ডি, তারপরে ই, তারপরে এফ, তারপরে জি, জি পর্যন্ত হবে। তারপরে আবার এ বি সি ডি ই এফ জি, আবার এ বি সি, এইভাবে কিগুলোর নাম আছে। এইবার এই দুটো কালো কির বাম দিকের যে সাদা কি, এটার নাম সি, আর সি এর উপরেরটা হচ্ছে সি শার্প, তারপর ডি ডি শার্প, ই এর কোনো শার্প নেই, তারপর এফ এফ শার্প, জি জি শার্প, এ এ শার্প, বা এটার নাম এ শার্প বা বি ফ্ল্যাট। আচ্ছা, এইবার আমরা জানবো
যে সপ্তকটা কি। সপ্তক মানে হচ্ছে অক্টেভ। অক্টেভ হলো এটাই যে 7টা কির সমন্বয়ে একটা অক্টেভ তৈরি হয়। 7টা করে রিডের সমন্বয়ে, 7টা করে স্বরের সমন্বয়ে একটা অক্টেভ তৈরি হয়। কীরকম না, দুটো কালো রিডের বলেছি যে কাছের রিডটি হলো দুটো কালো রিডের কাছের বাম দিকের, এটা যদি ডান দিক ধরি এটা বাম দিক, দুটো কালো রিডের বাম দিকের রিডটা হচ্ছে সি। সমস্ত কিবোর্ড এই সি থেকে শুরু হয়, যদিও এই দিকে আমার এফ থেকে শুরু আছে। আমরা সবসময় যে কোনো সরগম বাজাবো, সারেগামা পাধা নিশা বাজাবো, ডান দিকে যাব, তাই আমার এখান থেকে দেখাচ্ছি। সি থেকে আমি বোঝানোর সুবিধার্থে দেখাচ্ছি। সি থেকে 7টা কির সমন্বয়ে একটা অক্টেভ। তাহলে এটাকে যদি সা মানি, প্রত্যেকটা রিড থেকে আমরা সারেগামা পাধা নিশা করতে পারবো। এটা থেকেও সারেগামা পাধা নিশা করতে পারবো, এটা থেকেও সারেগামা পাধা নিশা করতে পারবো, এটা থেকেও পারবো, এটা থেকেও পারবো, এটা থেকেও পারবো, এটা থেকেও, প্রত্যেকটা রিড থেকে আমরা সারেগামা পাধা নিশা বাজাতে পারি। এবার আমি বোঝার সুবিধার্থে দেখাচ্ছি সি থেকে। সিকে যদি আমরা সা মানি, তাহলে সা, সা রে গা মা পা ধা নি, আবার সা। তাহলে সা থেকে এই নি পর্যন্ত একটা অক্টেভ, বাংলায় বলা হচ্ছে সপ্তক। আবার এই সা থেকে এই নি পর্যন্ত একটা অক্টেভ। তাহলে বড় কিবোর্ডের বা হারমোনিয়ামে বেশি থাকে অক্টেভ, কিবোর্ডে 5 অক্টেভ থাকে, হারমোনিয়াম 3.5 অক্টেভ হয়। এটা যেমন 2 অক্টেভ, 2.5 অক্টেভ। তাহলে এইটা হচ্ছে একটা অক্টেভ বা সপ্তক, এখান থেকে একটা অক্টেভ বা সপ্তক। তাহলে এটা হচ্ছে মধ্য সপ্তক মানে মিডিল অক্টেভ। এটা হচ্ছে তারা সপ্তক মানে হাই অক্টেভ। এই দিকে যদি থাকতো তাহলে এটা হচ্ছে মন্দ সপ্তক মানে লোয়ার অক্টেভ। এবার কিবোর্ডে আরও যদি এই সাইডে থাকে তাহলে লোয়ার অফ লো, আরও যদি এই সাইডে থাকে হায়ার অফ হাই। সেইগুলো বিভিন্ন বাঁ দিকের কর্ডের জন্য কাজে লাগে, ডান দিকের বিভিন্ন গ্যাপিং বা ইন্টারলেটের জন্য কাজে লাগে। যাই হোক, আমরা বুঝতে পারলাম যে অক্টেভটা কি। 7টা স্বরের সমন্বয়ে অক্টেভ তৈরি হয়। মিডিল মাঝখানে থাকে মধ্য সপ্তক, ডান দিকে থাকে তারা সপ্তক বা হাই অক্টেভ, মিডিল অক্টেভ, বাম দিকে থাকে মন্দ সপ্তক বা লোয়ার অক্টেভ। তাহলে বোঝা গেল। এইবার আসছি যে আমরা সারেগামা কিভাবে বাজাবো। এর আগে তোমাদের বলেছি প্রত্যেকটা রিড থেকেই আমরা সারেগামা পাধানিসা বাজাতে পারি। তাহলে সারেগামা পাধানিসা বাজানোর একটা ছোট্ট সূত্র আছে। সূত্রটা কি, যে আমরা প্রত্যেকটা রিড থেকে তো সারেগামা বাজাতে পারি। আমরা এটাকে যদি সিকে সা মানি, তাহলে আমি তোমাদের প্রথম 2-3টে স্কেল দেখাবো। আর স্কেল কি, স্কেল হচ্ছে আমি যদি এখান থেকে সারেগামা পাধানিসা করি তাহলে এটা আমার এ শার্প বা বি ফ্ল্যাট, এর আগে বলেছি নাম, এই শার্প বা এ শার্প বা বি ফ্ল্যাটের স্কেল। এখান থেকে যদি আমি সারেগামা পাধানিসা করি তাহলে আমার ন্যাচারাল সি এর স্কেল। এখান থেকে যদি করি তাহলে এটা সি শার্প, তাহলে সি শার্প স্কেল। এখান থেকে যদি করি তাহলে আমরা ডি স্কেল। যেখান থেকে আমরা সারেগামা পাধানিসাটা শুরু করব, যেই রিডটাকে আমরা সা বলে মানব, সেইটা হচ্ছে সেই স্কেল। এবার হচ্ছে স্কেলকে পরে দুভাগে ভাগ হয়ে গেছে, মেন দুভাগে ভাগ অনেক আছে, মেজর স্কেল, মাইনর স্কেল, এইসব ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে। কিন্তু প্রথম শুরুতে মাথায় এত কিছু চাপ নিলে হবে না, জিনিসটাকে একদম সহজ ভাষায় বুঝে নিতে হবে। ধীরে ধীরে স্টেজ বাই স্টেজ আমরা পরে জানবো যে 24টা স্কেল আছে, 12টা স্বর আছে, এর মধ্যে শুদ্ধ স্বর আছে, কোমল স্বর আছে, শুদ্ধ স্বর কোনগুলো, কোমল স্বর কোনগুলো, কিভাবে চিনবো সেগুলো আমরা পরপর স্টেপে জানবো।
একটা ভিডিওতে সমস্ত কিছু জানা সম্ভব নয়। আজকে তোমাদের আমি দেখাচ্ছি যে কিভাবে আমরা সারেগামা পাধানিসাটা বাজাবো, হ্যাঁ, স্কেলটা কিভাবে হবে, অক্টেভটা কি, মেন জিনিসগুলো যেগুলো জানলে আমরা কিবোর্ডে একটা আইডিয়া এসে যাবে আর আমরা সারেগামা পাধানিসাটা বাজাতে পারবো। এইবার হচ্ছে আমি তোমাদের দেখাই সি, এটাকে যদি রুট নোট সা ধরি, হ্যাঁ, তাহলে এটাকে প্রত্যেকটা এই রিডটা একটা নির্দিষ্ট স্পেসের মধ্যে আছে। এই সিকে আমরা যদি একটা রুট নোট মানে মূল নোট যদি ধরি, তাহলে মূল নোটের পরে কোনটা আছে, এই একটা কালো রিড, তারপরে কোনটা আছে সাদা রিড, তারপরে কোনটা আছে কালো রিড, তারপরে কোনটা আছে সাদা রিড, তারপরে আছে সাদা রিড, তারপরে আছে কালো রিড, তারপরে সাদা রিড, কালো রিড, সাদা রিড, কালো রিড, সাদা রিড। তাহলে আমি প্রত্যেকটাকে ক্যাসিও শিক্ষার ভাষায় বা কিবোর্ড শিক্ষার ভাষায় সেমিটোন হিসাবে আমরা চিনব। তাহলে এটা যদি একটা টোন হয়, তাহলে এর হাফ স্টেপ, এটা যদি একটা স্টেপ ধরি হাফ স্টেপের পরে এটা হবে ফুল স্টেপ। আবার এটাকে যদি স্টেপ ধরি এটা হাফ স্টেপ, আবার এটা ফুল স্টেপ, আবার এটাকে যদি স্টেপ ধরি এটা হাফ স্টেপ, এটা ফুল স্টেপ। সরল করে বন্ধুরা বুঝতে হবে যে এটা যদি আমি মূল রুট ধরি, মেন রুট, মূল নোট, তাহলে এটা হাফ স্টেপ, এটা ফুল স্টেপ। আবার এটাকে যদি ধরি এটা হাফ স্টেপ, এটা ফুল স্টেপ। আবার এটাকে যদি স্টেপ ধরি, এটাকে যদি মূল নোট ধরি এটা হাফ স্টেপ, এটা ফুল স্টেপ। আবার এটা যদি মূল নোট ধরি এটা হাফ স্টেপ, এটা ফুল স্টেপ। এইভাবে একটা থিওরি আছে যে দুটি ফুল স্টেপ, একটি হাফ স্টেপ, আবার তিনটি ফুল স্টেপ, একটি হাফ স্টেপ মিলিয়ে একটা স্কেল মানে সারেগামা পাধানিসা। আমি কিন্তু যেটা খুশি বাজাতে পারি না, আমাকে একটা সিস্টেমের মধ্যে যেতে হবে। তাহলে এটাকে যদি আমি সা ধরি, সিকে আমি টোনটা চেঞ্জ করে নিচ্ছি, সিকে যদি আমি সা মানি তাহলে এটাকে আরেকটা ভাবে বলা যায় সেমিটোন ফুল টোন। সেমিটোন মানে হাফ স্টেপ আর ফুল টোন মানে ফুল স্টেপ। সেমি, তাহলে এটা হচ্ছে যদি মূল নোট ধরি এটা সেমিটোন, এটা ফুল টোন, আবার এটা সেমিটোন, এটা ফুল টোন। তাহলে কি আমি কি বলেছি যে দুটো ফুল টোন একটা সেমিটোন, কিংবা তোমরা ভালো করে বুঝে নাও, এটাকে যদি আমি মূল নোট ধরি হাফ স্টেপ মানে সেমিটোন আর ফুল স্টেপ মানে ফুল টোন, তাহলে এটা যদি মূল নোট হয় তাহলে এটা হাফ স্টেপ বা সেমিটোন, এটা ফুল স্টেপ বা ফুল টোন। এটা আবার এটাকে যদি নোট ধরি এটা হাফ স্টেপ, এটা ফুল স্টেপ। আবার এটাকে যদি নোট ধরি এটা হাফ স্টেপ, এটা ফুল স্টেপ। আবার এটাকে নোট ধরি এটা হাফ স্টেপ, ফুল স্টেপ। আবার এটাকে নোট ধরলে হাফ স্টেপ, ফুল স্টেপ। তাহলে দুটি ফুল স্টেপ, একটি হাফ স্টেপ, আবার তিনটি ফুল স্টেপ, একটি হাফ স্টেপ। তাহলে দুটি ফুল স্টেপ, তাহলে এইটা যদি নোট ধরি এ একটা ফুল স্টেপ, এ একটা ফুল স্টেপ হয়ে গেল, তাহলে দুটি ফুল স্টেপ হয়ে গেল। আবার এটা হাফ স্টেপ, ফুল স্টেপের পাশে হাফ স্টেপ। আবার হচ্ছে তিনটি ফুল স্টেপ। আবার এটাকে যদি নোট ধরি এটা ফুল স্টেপ, আবার এটা হাফ স্টেপ, আবার এটা ফুল স্টেপ, আবার এটা হাফ স্টেপ, আবার এটা ফুল স্টেপ। তাহলে হয়ে গেল আবার হাফ স্টেপ। তাহলে দুটো ফুল স্টেপ, একটা হাফ স্টেপ, তিনটে ফুল স্টেপ, একটা হাফ স্টেপ। তাহলে সা রে গা মা পা ধা নি সা। তাহলে এটা যদি নোট ধরি তাহলে দুটি ফুল স্টেপ, রে গা মা মানে হাফ স্টেপ, আবার পা ধা নি তিনটে তাহলে ফুল স্টেপ, আবার সা হাফ স্টেপ।
তাহলে দুটি ফুল স্টেপ একটা হাফ স্টেপ, তিনটি ফুল স্টেপ একটা হাফ স্টেপ। তাহলে এই হচ্ছে ছক। আবার এটা হলো সি স্কেল, সা রে গা মা পা ধা নি সা। আমি এখান থেকে যদি করি, এটা হচ্ছে বেশিরভাগ মেয়েরা এটা হচ্ছে বি ফ্ল্যাট নোট থেকে গান গায়ে। এটা যদি আমি রুট নোট ধরি তাহলে দেখো এটাকে যদি সা বানি তাহলে ফুল স্টেপ কিন্তু এটা হাফ স্টেপ, এটা ফুল স্টেপ হয়ে গেল, ফুল স্টেপ, এটা হাফ স্টেপ, এটা ফুল স্টেপ হয়ে গেল। আবার এটা হাফ স্টেপ, তাহলে দুটি ফুল স্টেপ একটি হাফ স্টেপ, তাহলে এসে গেল সা রে গা মা। আবার হচ্ছে তিনটি ফুল স্টেপ, আবার হচ্ছে এটা হাফ স্টেপ, এটা ফুল স্টেপ, ফুল স্টেপ, এ একটা ফুল স্টেপ, এটা ফুল স্টেপ, আবার এটা হাফ স্টেপ। তাহলে গা মা হলো পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা। কি দাঁড়ালো? দুটি ফুল স্টেপ একটি হাফ স্টেপ, তিনটি ফুল স্টেপ একটি হাফ স্টেপ। এটা হলো বি ফ্ল্যাট স্কেল, এটা হলো ন্যাচারাল সি স্কেল, আর এটা হচ্ছে সি শার্প স্কেল। বেশিরভাগ ছেলেরা বা পুরুষরা এই সি শার্প স্কেলে গান গায়। তাহলে এখান থেকে কি হবে না, এটা যদি মূল নোট ধরি তাহলে এটা হাফ স্টেপ ফুল স্টেপ, হাফ স্টেপ ফুল স্টেপ হয়ে গেল। তাহলে দুটি ফুল স্টেপ, দুটি ফুল স্টেপ, আবার ফুল স্টেপের পাশেই হাফ স্টেপ হয়ে গেল। আবার এইটা ফুল স্টেপ, এটা হাফ, এটা ফুল, আবার এইটা হাফ, এইটা ফুল, আবার এইটা হাফ, এটা ফুল, আবার হাফ স্টেপ। তাহলে সা দুটি ফুল স্টেপ, রে গা মা হাফ স্টেপ, পা ধা নি তিনটে ফুল স্টেপ, আবার হাফ স্টেপ। তাহলে সা রে গা মা পা ধা নি সা। তাহলে দুটি ফুল স্টেপ একটি হাফ স্টেপ, তিনটি ফুল স্টেপ একটি হাফ স্টেপ, বা দুটি ফুলটোন একটি সেমিটোন, তিনটি ফুলটোন একটি সেমিটোন। এটা হচ্ছে থিওরি। সব রিড থেকে সব সারে গামা পা ধা নি সা বাজানো যাবে। তবে এটা বলে রাখি, এটা হচ্ছে মেজর স্কেলের থিওরি। আর একটা যদি তোমাদের আমি সরল ভাষায় বলি, হাফ স্টেপ বা সেমিটোন এই ভাষায় যদি না বলে তোমাদের আমি সংখ্যার দিক থেকে বোঝাই, তাহলে 1 3 5, 1 3 5 6 8 10 12 13। আবার এখান থেকে বি ফ্ল্যাট থেকে 1 2 3, 1 3 4 5, 1 3 5 6 7 8 9 10 11 12 13। তাহলে 1 3 1 3 5 6 8 10 12 13 হয়ে গেল। আবার 1 3 5 6 8 10 12 13 হয়ে গেল। আবার 1 3 5 6 8 10 12 13 হয়ে গেল। এইভাবে এই সংখ্যার দিক থেকেও স্কেল নির্ণয় করা যায়। আবার হাফটোন ফুল হাফটোন সরি বন্ধুরা, সেমিটোন ফুলটোন, হাফ নোট ফুল নোট, এইভাবেও স্কেল বার করা যায়। তোমাদের যেটা সুবিধে হবে তোমরা সেইভাবে বার করতে পারবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করলাম এখানে। এর পরবর্তী ক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা জানাই, নমস্কার।